everyone. Assalamualaikum. Welcome to the First English School. And this is KG1 and KG2 batch 3. And here is your Anika. Everyone, how are you today? Alhamdulillah, I'm fine, Miss, and you? Alhamdulillah, I'm also fine. How about Afia? Afia, how are you? Okay, so without delaying any more minutes, I'm going to share my screen. Just wait. Okay, can you see my screen? Yes, Miss. Great. আমরা আজকে পড়াতে যাওয়ার আগে ইব্রাহিম অলরেডি বই কিনে ফেলেছে, মিসও বই পারচেজ করে ফেলেছি। জান্নাত আর আপনার কি খবর, বই কেনা হয়েছে? আফিয়া এন্ড জান্নাত। মিস, আমরা কিভাবে কিনবো বইটা? ও, তার জন্য বাবা তুমি অফিসে কল করলে ওখান থেকে মিসরা তোমাকে সবকিছু বলে দিবে, কিভাবে কিনতে হবে, কিভাবে ডেলিভারি দিবে তারা। লিয়াকতির নাম্বারে ফোন দিব? ইয়াসের টিপস আমাদের অফিসিয়াল যে নাম্বার, তো সেখানে কল দিলে সবকিছু পেয়ে যাবে ইনফরমেশন। ইয়েস, ওকে। কিছু বলছি। আফিয়া কিনে ফেলেছে, তাহলে ইব্রাহিম আর আফিয়া দুইজনই কিনে ফেলেছে, মিসও কিনে ফেলেছি। তাহলে আমরা আজকে এখান থেকে পড়া শুরু করবো, ঠিক আছে? Now let's go to our today's first topic. আজকে আমরা প্রথম যে টপিকটা এটা একটু পড়ে নিই, তারপর আমরা স্পিকিং প্র্যাকটিস করবো। Okay, so today we are going to learn some words first. আর এই ওয়ার্ড গুলো তোমার টাইম এক্সপ্রেশনের সাথে কানেক্টেড। তার মানে এই ওয়ার্ড গুলো তুমি যদি কোনো সেন্টেন্সে পাও, কোনো প্যাসেজে পাও, অথবা কোনো একটা স্টোরি কিংবা প্যারাগ্রাফে পাও, তখন এই ওয়ার্ড গুলো দ্বারা কোন টাইমকে মিন করবে সেটা বুঝতে পারবে। সেটা কি প্রেজেন্ট টাইম বুঝাচ্ছে, পাস্ট টাইম বুঝাচ্ছে, কি ফিউচার টাইমকে ইন্ডিকেট করছে। তাহলে আজকে আমরা একটু খেয়াল করি, পাস্টের দিকে প্রথমে আমরা চলে যাই। এগুলো মিনিংটা জানা দরকার, কারণ মিনিং জানলেই তোমরা মোটামুটি 80% বুঝে যাবে যে এটা এই টাইমটা মিন করছে। প্রথম যেটা আছে সেটা আমাদের খুবই কমনলি ইউজড একটা ওয়ার্ড, ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থ কি, কিছু বলো, প্রিয়জন বলো তো। গতকাল। গতকাল। ইয়েস্টারডে অর্থ গতকাল। তার মানে এটা একটা পাস্ট করছে। তারপর আমরা চলে যাই লাস্ট উইক। লাস্ট উইক অর্থ গত সপ্তাহ। আপনি একটা কাজ লাস্ট উইক ঘটে গিয়েছে, এর জন্য এটাকে পাস্টের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তারপর সেম গোস ফর লাস্ট মান্থ। লাস্ট উইক দিয়ে যেটা বুঝাচ্ছে, লাস্ট মান্থ দিয়ে সেম, শুধু মাস হবে, উইকের জায়গায় মাস হবে। তারপর একটাও সেম, মাসের জায়গায় আমরা শুধু ইয়ার বসাবো, বছর। এইটা এ লিটল হোয়াইল অ্যাগো, তার মানে এটা কিছুক্ষণ আগে, অল্প কিছুক্ষণ আগে। যেমন এ লিটল হোয়াইল অ্যাগো, তুমি ধরো স্কুল থেকে এসেছো, আই কেম ব্যাক ফ্রম স্কুল আ লিটল হোয়াইল অ্যাগো, একটু আগে আমি স্কুল থেকে এসেছি। তারপর এটা অ্যান আওয়ার অ্যাগো। অ্যাগোর মানে আগে। তাহলে অ্যাগো দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টাইম ইন্ডিকেট করছে, 1 ঘন্টা আগে। I was doing my homework an hour ago. আমি 1 ঘন্টা আগে আমার হোমওয়ার্ক করছিলাম। তারপর এইটা this morning. This morning I went to school. আজ সকালে আমি স্কুলে গিয়েছিলাম। তার মানে আমি হয়তো দুপুর টাইমে অথবা সন্ধ্যের টাইমে কারোর সাথে কথা বলছি, তখন আমি বলছি যে আজকে সকালে আমি এই কাজটা করেছিলাম, স্কুলে গিয়েছিলাম। তারপরে যেটা, এটা তো আমাদের একদম সরাসরি পাস্ট এখানে লেখাই আছে, তাহলে এটা আলাদা করে আর বুঝতে হবে না যে কোন টেন্স অথবা কোন টাইমকে ইন্ডিকেট করছে। ইন দা পাস্ট মানে অতীতে। ইন দা পাস্ট দেয়ার ওয়াজ লটস অফ ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন দিস এরিয়া, এটা বলতে পারি যে অতীতে এই এলাকাতে তোমার অনেক ধরনের ঘটনা ঘটেছে। এ লং টাইমস অ্যাগো। এ লং টাইমস অ্যাগো মানে অনেক অনেক দিন আগেকার কথা।
তাহলে এটা দিয়ে আমরা একটা স্টোরি লাইন শুরু করতে পারি যে এ লং টাইমস অ্যাগো দেয়ার লিভড আ কিং অ্যান্ড এ কুইন। অনেক সময় আগেকার কথা, তখন একটা রাজা এবং একটা রানী বসবাস করতো। তারপর রিসেন্টলি, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি, মানে এই ঘটনাটা যে ঘটেছে এটা খুব একটা বেশি আগেকার কথা না, বাট স্টিল এটা হচ্ছে পাস্ট, যেহেতু এটা শেষ হয়ে গিয়েছে। ধরো রিসেন্টলি তোমার এক্সাম শেষ হয়েছে, আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম রিসেন্টলি, তার মানে তোমার এক্সাম ডান এবং এটা রিসেন্ট একটা সময় শেষ হয়েছে। বাট যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই এটা আমরা পাস্টের সাথে কানেক্ট করছি। ইন 1991, এটা একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে, সালের কথা বলছে যে 1991 সালে হয়তো কিছু একটা হয়েছিল। ইন 1991 হি ওয়াজ বর্ন, সে জন্মেছিল 1991 সালে। তোমরা তোমাদের বার্থ ইয়ার দিতে পারো, অথবা অন্য কোনো ঘটনা যে এই সালে ঘটেছিল ওইটা নিয়ে তোমরা লিখতে পারো। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এইটার মানে দেখি কি আমাকে বলতে পারে কিনা। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, বলো তো, যে জানো? আলাদা আলাদা করে ভেঙে এটার অর্থ বের করার ট্রাই করো তো। দা ডে মানে হচ্ছে দিন, দিন। হ্যাঁ, আগের দিন, তার মানে বিফোর মানে হচ্ছে আগে, আগের দিন। ইয়েস্টারডে অর্থ গতকাল, তো আগে। এটার অর্থ কি হবে? গতকালকে আগের দিন। এটা দিতে পারি আমরা, মাই ফ্রেন্ড ভিজিটেড মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে, পরশুদিন আমার ফ্রেন্ড হচ্ছে আমার বাসায় বেড়াতে এসেছিল। when I was born, তার মানে এটা তোমার হচ্ছে জন্মের সময়ের কথা, এমন সময়ের কথা তোমার মনে হলো। when I was born, um there was a an earthquake, এটা বলতে পারো। in that year, আমি যখন জন্মেছিলাম ওই সালে হচ্ছে আর্থকুইক হয়েছিল। when I was young, তার মানে হয়তো কেউ একজন বুড়ো হয়ে গিয়েছে, ওল্ড একজন বৃদ্ধ লোক, তার আগেকার দিনের কথা বলছে যে when I was young I was very strong, I could do all the work by myself। তো সে হচ্ছে অন্যান্যদের তার ইয়াং টাইমের কথা বলছে। one week ago, এক সপ্তাহ আগে, তার মানে এক সপ্তাহ আগে তুমি কোনো একটা কাজের বর্ণনা দিবে। ওয়ান উইক অ্যাগো আই হ্যাভ কমপ্লিটেড মাই সিলেবাস, আমি এক সপ্তাহ আগে আমার সিলেবাস কমপ্লিট করে ফেলেছি। তাহলে সবগুলোর অর্থ ক্লিয়ার হয়েছে সবার কাছে? কোনোটা আছে যে মিস আমি বুঝতে পারিনি, আরেকবার বলবেন? আছে? No? তাহলে এখন হচ্ছে তোমাদের পালা। তোমরা কি করবে, সুন্দর করে ওয়ার্ড গুলো খাতায় লিখবে, লিখে বেঙ্গলি মিনিং পাশে পাশে লিখে যাবে, তারপর মিসকে পড়া দিবে। ওকে? যেটা বেঙ্গলি মিনিং পারবে না সেটা হচ্ছে মিসকে পড়া দরকার, মিস বলে দিবে, ওইটা বাদ রাখবে যেটা মনে থাকবে না। ইয়েস আফিয়া? ও, সবগুলো আবার একটু বলবো? ওকে, তাহলে সবাই প্লিজ আপনি কি সবগুলো আরেকবার বলতে পারবেন? বলছি, সবাই একটু ফোকাস করো তাহলে। ইয়েস্টারডে, গতকাল। লাস্ট উইক, গত সপ্তাহ, খেয়াল করো কিন্তু। লাস্ট মান্থ, গত মাস। লাস্ট ইয়ার, গত বছর। এ লিটল হোয়াইল অ্যাগো, অল্প কিছুক্ষণ আগে। অ্যান আওয়ার অ্যাগো, এক ঘন্টা আগে। দিস মর্নিং, এই সকালে। ইন দা পাস্ট, অতীতে। এ লং টাইমস অ্যাগো, অনেক আগের কথা বা অনেক সময় আগে, এভাবে লিখবে, অনেক সময় আগে। রিসেন্টলি, সম্প্রতি। ইন 1991, 1991 সালে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গতকালকে আগের দিন। when I was born, যখন আমি জন্মেছিলাম। when I was young, যখন আমি ইয়াং, মানে তুমি এখানে ইয়াং এর ভালো একটা অর্থ কি হতে পারে? ইয়াং অর্থ তো যুবক বা যুবতী। যখন আমি যুবক ছিলাম, একটু উইয়ার্ড লাগছে শুনতে। যখন আমি তরুণ ছিলাম দিতে পারো, যখন আমি তরুণ ছিলাম। ওয়ান উইক অ্যাগো, এক সপ্তাহ আগে। ঠিক আছে? এখন মিসের এখানে আজান দিচ্ছে, মিউট হয়ে যাচ্ছে।
মিস ইয়েস বাবা। ইন রিসেন্টলি এই দুইটার মিনিং কি? রিসেন্টলি অর্থ হচ্ছে সম্প্রতি, আর ইন দ্য পাস্ট মানে হচ্ছে অতীতে। কে? হ্যাঁ, ইন দ্য পাস্ট অর্থ অতীতে। ওকে মিস। ইয়েস, আপনি আবার বলো, আমি তোমার কথা বুঝতে পারছি না ভালো মতো, একটু জোরে বলো তো। মিস হচ্ছে আমি কি ইংলিশে দাগ দিব নাকি ফুল স্টপ দিব নাকি হচ্ছে কমা দিব নাকি হচ্ছে আচ্ছা সবসময় আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ইয়েস্টারডে লিখে হাইফেন অথবা সমান সমান দিয়ে গতকাল লিখবে, লিখে একটা দাড়ি দিবে, শেষ। তারপর নিচে আবার লাস্ট উইক লাস্ট মান্থে ভাবে। মিস, ইয়েস। এ লং টাইমস অ্যাগো, অনেকক্ষণ আগে। অনেক সময় আগে। ওকে। I miss a little while ago, অল্প লিটল কিছুক্ষণ আগে। ওয়াইল অ্যাগো, অল্প কিছুক্ষণ আগে। ওকে, 10 মিনিট পর কিন্তু মিটিং একা একা কেটে যাবে, আমরা আবার সবাই জয়েন হবো, ঠিক আছে?
কিন্তু এটা কি বইয়ে আছে? কোন বইয়ে বাবা? আমাদের স্পোকেন ইংলিশ বইয়ে? স্পোকেন ইংলিশ বই আছে তুমি জিজ্ঞেস করছো? Yes, miss. না বাবা, এগুলো স্পোকেন ইংলিশ বইয়ে নেই, এগুলো হচ্ছে মিসের আলাদা পড়া। স্পোকেন ইংলিশ হচ্ছে আমরা কথা কিভাবে বলবো, ফুল সেন্টেন্স দেওয়া আছে ওইখানে। আর এগুলো হচ্ছে আমাদের বাকি শেখার জন্য। মিস, দ্য ডে বিফোর ওয়েস্টারডে, গতকালের ইয়েস্টারডে। আগের দিন। ইয়েস্টারডে, হ্যাঁ, গতকাল আগের দিন। গতকালকে আগের দিন। মিস, আই হ্যাভ ডান। ওকে, তাহলে জান্নাত স্টার্ট, সবগুলো আমাকে বাংলা মিনিং সহ তারপর বলবে। মিস, Miss, আমাদের এদিকে আজান দিচ্ছে তাই। আচ্ছা, আজান শেষ হলে তারপর স্টার্ট করো। ওকে মিস। ইয়েস আফিয়া। লাস্ট বছর লিখবো নাকি মাস লিখবো? লাস্ট উইকে বছর লিখবো নাকি মাস লিখবো? উইকের বাংলা হচ্ছে তোমার সপ্তাহ। উইক অর্থ সপ্তাহ, মান্থ অর্থ মাস, ইয়ার অর্থ বছর। তিনটা তিন অর্থ, ওভাবে লিখবে। মিস, আমাদের আজান শেষ। ওকে, তাহলে জান্নাত স্টার্ট। ওয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে, ওয়েস্ট না, ইয়েস। ইয়েস্টারডে, ইয়েস্টারডে। লাস্ট উইক, গত সপ্তাহে। লাস্ট মান্থ, গত মাসে। লাস্ট ইয়ার, গত বছরে। এল এ লিটল লিটল ওয়াইল অ্যাগো। ওয়াইল অ্যাগো। ওয়াইল এগো, অল্প কিছুক্ষণ আগে। অ্যান অ্যান আওয়ার এগো, এক ঘন্টা আগে। দিস মর্নিং, এই সকালে। ইন দ্য পাস্ট, অতীতে। এ লং টাইমস অ্যাগো, থামেন। এ লং, অনেক সময় আগে। হুম। রিসেন্টলি, সম্প্রতি। ইন 1991, 1991 সালে। দ্য ডে বিফোর
Well, Yesterday. The day before yesterday. yesterday. গতকালকের আগের দিন। হুম। When I was born, আমি When কখন জন্মেছিলাম? when I was born. When was born, আমি কখন জন্মেছিলাম? আমি যখন হ- আমি যখন জন্মেছিলাম। আমি যখন জন্মেছিলাম। When I was young, আমি যখন তরুণ ছিলাম। 1 week ago, এক সপ্তাহ আগে। ওকে জান্নাত, গুড। এখন জান্নাতের কাজ হচ্ছে yesterday থেকে a little while ago এই 5টা ওয়ার্ড দিয়ে মিক্স সেন্টেন্স করা। দেখো মিস দাগ দিয়ে দিয়েছি, this 5 you have to make sentences. ওকে, স্টার্ট। ওকে। তারপর কার শেষ হয়েছে? ইব্রাহিম ডান। আচ্ছা শেষ করো।